বন্ধু, এই সত্যি ঘটনাটি আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এই মানুষটির নাম হরিরাম। প্রতিদিনের মতো সেদিনও তিনি নিজের কাজে যাচ্ছিলেন, কিন্তু একদিন পথে একটি গাছের নিচে তিনি একটি ছোট্ট শিশু কন্যাকে পড়ে থাকতে দেখেন। বাচ্চাটির বয়স তখন মাত্র 2 থেকে 3 দিন হবে, আর পিঁপড়েরা তাকে কামড়ে কামড়ে খাচ্ছিল। হরিরাম এই দৃশ্য সহ্য করতে পারলেন না। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন, বাড়িতে নিয়ে আসেন, তাকে লালন পালন করতে শুরু করেন এবং নিজের মেয়ে হিসেবে গ্রহণ করেন। এর কিছুদিন পর তিনি আবার একটি পরিত্যক্ত শিশুকন্যাকে খুঁজে পায়, তাকেও তিনি নিজের বাড়িতে নিয়ে আসেন। এভাবেই একের পর এক হরিরামের জীবনে 35টি মেয়ে আসে, আর তিনি তাদের সবাইকে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং নিজের মেয়ের মর্যাদা দেন। হরিরাম তার সব মেয়েদের খুব ভালোবাসতেন, লালন পালন করতেন, পড়াশোনা করান এবং তাদের সমস্ত খরচ বহন করেন। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সেই হরিরাম, তাই তাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তারপর একদিন তাদের জীবনে বড় বিপদ নেমে আসে। ঘরে খাবার দাবার প্রায় শেষ হয়ে যায়, টাকা পয়সা পুরোপুরি ফুরিয়ে যায়, কিন্তু তবু হরিরাম হার মানেননি। তাদের যে পৈতৃক বাড়ি ছিল, 35 জন মেয়ের ভবিষ্যতের জন্য তিনি সেই বাড়ি বিক্রি করে দেন। সেই টাকায় আবারও তিনি সব মেয়েদের পড়াশোনা চালু করেন, তাদের শিক্ষা দেন এবং লালন পালন করতে থাকেন। কিন্তু কিছুদিন পরেই সেই টাকাও শেষ হয়ে যায়। আবার হরিরামকে আবারও নানা রকম সমস্যার মুখে পড়তে হয়েছিল। তবে এরপর এমন কিছু ঘটে যায় যা হরিরাম এবং তার 35 জন মেয়ের জীবন চিরতরে বদলে যায়। হরিরামের কাছে একটি ফোন আসে, আর আন্দাজ করুন আপনারা সেই ফোন কার ছিল। সেই ফোন এসেছিল কোন বনেগা কারোরপতি থেকে, যে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিতাভ বচ্চন। যখন হরিরাম সেই অনুষ্ঠানে গিয়ে নিজের জীবনের গল্প বলেন আর মানুষ তার ত্যাগ ও সংগ্রামের কথা জানতে পারে, তখন সেখানে উপস্থিত সবার চোখে জল চলে আসে। সবাই আবেগে কেঁদে ফেলেছিলেন। এরপর হরিরামের ভাগ্য বদলে যায়। সেখানে উপস্থিত সবাই তাকে সাহায্য করতে চেয়েছিলেন। অনেক সেলিব্রিটিও তাকে আর্থিক সাহায্য করেছিলেন এবং বিভিন্নভাবে পাশে দাঁড়ান। আর এই অনুষ্ঠানের কারণেই হরিরাম এবং তার 35 জন মেয়ের জীবন চিরতরে বদলে যায়। এখন হরিরামের সব মেয়েই আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, আর আমি নিশ্চিতভাবে বলতে পারি একদিন না একদিন এই 35 জন মেয়েই হরিরামের মাথা গর্বে আকাশ পর্যন্ত উঁচু করে দেবে। কারণ যেখানে এই পৃথিবীর মানুষ নিজের সন্তানদের মানুষ করতে এত সংগ্রাম করে, যেখানে হরিরাম 35 জন মেয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এমন এক সময় যখন কেউ কারো দায়িত্ব নিতে চায় না, কেউ কাউকে লালন পালন করতে চায় না, তাদের খরচ বহন করতে চায় না, তাদের শিক্ষার দায়িত্ব নিতে চায় না, সেখানে হরিরাম এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। আর আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি আজকের দিনে এমন মানুষ খুব কম। কারণ হরিরাম প্রমাণ করে দিয়েছেন যে মানবতা এখনও বেঁচে আছে, তবে খুব কম মানুষের মধ্যেই। তাই আমার আপনাদের কাছে অনুরোধ, হরিরামের এই গল্পটি শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে হরিরামের গল্প ঘরে ঘরে পৌঁছে যায়, যাতে মানুষ নিজেদের কন্যা সন্তানদের মূল্য বুঝতে শেখে এবং এভাবে রাস্তায় ফেলে না যায়, বরং তাদের যত্ন নেয়। আমার প্রণাম নেবেন। ধন্যবাদ।